আধারের নীরবতায় জাগে আকুল ডাকে দেবের এই ভিডিওটি দেখার পর সকলের চোখে পানি এসে গেছে। যখন তিনি রাহুলের বাড়িতে গিয়েছিলেন এবং তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, তারপর তিনি তার ছেলের কষ্ট দেখে তিনি নিজেও কেঁদে গিয়েছিলেন। এই ভিডিওটি দেখার পর যত মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখেছে, তাদের অন্তরের মধ্যে দেবের প্রতি সম্মান আরও বেড়ে গেছে। বন্ধুরা, এই ভিডিওটি রেকর্ড করেছিলেন রাহুলের বাড়িতে থাকা একজন গৃহকর্মী। কিন্তু এই ভিডিওটি যে রেকর্ড হচ্ছে, এটাও দেব জানতো না যে তার ভিডিও একটা রেকর্ড হয়ে গেছে। যখন এটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হয়ে যায়, তারপর থেকে একেবারে দেবদার একেবারে নামের ওপর নাম হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এখন একটা বড় নিউজও আসছে যে রাহুলকে মেরে ফেলা হয়েছে। দীঘার তালসারিতে থাকা একজন ব্যক্তি সব সত্য ফাঁস করে দিল। আপনাদেরকে এখন সেই ভিডিওটি দেখাবো। সেদিনটা যে ঘটনা যে ঘটেছে, আমরা নৌকার উপরে বহু প্রভাব পড়ছে। অ্যাকচুয়ালি নৌকার সাথে শুটিং সাথে কোনো কানেকশন নেই। আর এখানে অনেক শুটিং হয়, লোকাল লোক নেয়, লোকাল বোর্ড নেয়, আর সিকিউরিটি মতন লোক নিয়ে রাখিয়ে তারা শুটিং করে। কেন এটা হচ্ছে, এটা চান করা জায়গা নয়, এটা নদী, সুবর্ণরেখা নদী। এখান থেকে 3 কিলোমিটার হচ্ছে মোহানা। ওরা যখন যে জায়গায় শুটিং করছিল, মিনিমাম 2-2.5 কিলোমিটার দূরে, মানে জেটি থেকে 2-2.5 কিলোমিটার দূরে, মানে পুরো মোহানা পাশাপাশি শুটিং করছিল। ওই মোহানাটা জোয়ারে জল ডুবে যায়, ফির ভাটা পড়লে পুরো শুকে যায়। তো ওখানে লোকাল লোক নিহাতি দরকার, লোকাল লোক থাকতো যাতে ওরা যখন জোয়ার আসছে, কোথায় ডিপ আছে কোথায় খালা আছে, ওরা জল ঢুকছে ওরা বুঝতে পারেনি। তো যখন শুটিং চলছিল তখন জোয়ার হচ্ছে, এদিকে বি জল ঢুকে গেছে, ওইদিকে যে শুটিং করছে ওখানে কেউ নেই, লোকাল লোক কেউ নেই। ওরা নিজেরা আছে 30-35 জন, ওরা নিজে আছে। যখন শুটিং জলে শুটিং করছো, সব কলকাতার লোক, ওরা সুইমিং টুইমিং কিছুতেই জানে না। তো যখন শুটিং চলছিল, জোয়ার হচ্ছে, ওই জলে শুটিং ছিল। ও তখন ড্রোন চালু আছে, রেকর্ডিং চালু আছে, ওরার পাশে কিন্তু এভিডেন্স আছে, লুচাচ্ছে ওরা নিজে ফাঁসানোর জন্য লুচাচ্ছে, এদিকে সেদিকে ভুলভাল কথা বলছে। ও শুটিং যখন ড্রোন উপরে উঠছে, জল যে ভাসছে, যখন জলের রেকর্ডিংটা হচ্ছে, ওই জলের রেকর্ডিং করতে করতেই ওরা ডুবেছে, ফেসে গেছে, কি জলে টেনে নিয়ে গেছে। রেকর্ডিং ড্রোন উপরে কিন্তু উঠছে তখন। মানে তাহলে ওই ছবিটা ড্রোনের ছবি? হ্যাঁ, তো রেকর্ডিং কিন্তু ওরা ক্যামেরায় আছে, ড্রোনেই রেকর্ডিং আছে, ওরা লুচাচ্ছে। আর এদিকে সেদিকে কথা ঘুরে আমাদের লোকাল লোকে হ্যারাসমেন্ট করছে, বোর্ড নাম বলছে, ভুলভাল কথা বলছে। সব রেকর্ডিং, ওরা রেকর্ডিং ড্রোন চালু ছিল, ক্যামেরা চালু ছিল। আপনাদের এখানে লোকাল লোকের যদি সাপোর্ট নিত বা পুলিশের মদত? লোকাল লোক পুলিশের পারমিশন নেয়, ওরা ফরেস্টার, অনেক লোক যে এখানে শুটিং করে ফরেস্টারের পারমিশন নেয়, লোকাল লোকের পারমিশন, লোকাল থানায় পারমিশন নেয়। আর লোকাল ছেলেগুলো রাখে 7-8 ওরাকে রাখে। কেন এটা এইখুনি শুকিয়ে গেছে, ফির জোয়ার হয়, জোয়ার ভাটা, মানে এখানে শুকিয়ে গেলে 4-5 কিলোমিটার এরিয়া শুকিয়ে যায় পুরো। কি ওরা তো জানে না কখন জোয়ার আসবে, কখন ভাটা আসবে, কোথায় চোরাবালি আছে, কিছু জানে না ওরা। যদি লোকাল সিকিউরিটি থাকতো তাহলে ওরা কোনো প্রবলেম হতোই না। লোকাল গাইড না থাকার জন্য এইভাবে হয়েছে না। এখানে অনেক শুটিং হয়, এই কিছুদিন আগে আইল্যান্ডে বি শুটিং হয়েছে, লোকাল 8-10 লোক ছিল, বোর্ড নিয়েছিল, টোটাল প্রোটেকশন নিয়ে শুটিং করে। হ্যাঁ, এখানে শুটিং বছরে 15-20 বার শুটিংই হয়। তো আজ অবধি কিছু ঘটেনি, কেন লোকাল লোক রেখেই ওরা শুটিং করে। এটা মোহানা আর নদী, এটা এখানে কোনো চান করা শুটিং, কোনো লোকাল লোক কি বাইরের লোক এখানে কেউ চান করেই না, চান করা প্লেসই নেই এখানে। তো এই টাইমে জোয়ারের টাইমে ওরা শুটিং করেছে, চান করার শুটিং করেছে। ও শুটিংয়ের সব এভিডেন্স ওই রেকর্ডিংয়ে আছে, সব ওদের পাশে আছে, লুচাচ্ছে। এই জায়গাটা ডুবেছে যেটা নিয়ে অভিযোগ উঠছে, যে যেখানে রাহুল ডুবে গেছিল, মানে সেই জায়গাটা কতটা গভীর? ওটা গভীর বলে তো মিনিমাম ওখানে 10-15 ফিট গভীর হবে। যেখানে শুটিং করছিল ওখান থেকে সাডেন ঢালানো আছে, ঢালানো উপরে যে জলটা আছে ওরা বুঝতে পারেনি। যেখানে শুটিং করছিল ওখানে 1 ফিট জল, একটু আগিয়ে গিয়ে গেছে, সাডেনলি ঢালানে পড়ে গেছে। তখন জোয়ারে জল ঢুকে আসছে, ওরা সুইমিং জানে না, তো জলে টেনে নিয়ে গেছে। তখন বি ওরা বুঝতে পারেন রেকর্ডিং চালু আছে। কিছু টাইম পরে অনেক দূর একটু ভেসে আসার পরে চিৎকার করে, তারপরে লোকাল লোক দূরে থেকে দেখে তারপরে ওখান থেকে গিয়ে উদ্ধার করেছে। কিন্তু বোর্ডের সাথে কোনো কানেকশন না, কোনো লাইফ গার্ড লাইনি, কোনো বোর্ড লাইনি, কোনো লোকাল সিকিউরিটি লাইনি, তাই জন্য এইভাবে ঘটনা ঘটেছে। উদ্ধার করার সময় কথা বলছিলেন কয়েকজন এখানে, যে অভিনেত্রীকে উদ্ধার করা হয়েছে, যে শাড়ি জড়িয়ে গেছিল এই সময়টা। শাড়ি পরে জলে নামালে জলের তেজে আগে শাড়িটাকে ধরবে। আমি একটা সুইমিং কস্টিউম পরে দিয়ে সুইমিং করব, তাহলে এতটা জলের চাপ পড়বে না। ওই শাড়ি পরে যে শুটিংটা হচ্ছিল, জলের তেজে আগে হিরোইন বি গেছে, হিরোই দুজনই গেছে।
যে উদ্ধার করতে গেছে ও দুজনকে একসাথে তো তুলতে পারবে না, ওই একটা একটা করে তুলেছে। প্রথম হিরোইনটাকে তার চুল টুল ধরে টেনে যেখানে আটকে দিয়েছে, তারপরে হিরোকে ধরেছে। তো এখন একে ছেড়ে আর একটা ধরতে গেলে তো টাইম লাগবে, তো ওই টাইমে ও জল টল খেয়ে নিয়েছে। আর ওখানে প্রচুর গভীর জলের তেজ জন্যে বালি আর জল ওটা ওখানে মিশে ওখানে, তাই জন্যে ও জল বালি একসাথে খেয়ে নিয়েছে। হ্যাঁ, প্রথম হিরোইনকে তুলেছে, তারপরে হিরোকে তুলেছে, তারপরে যে কারণে এই ঘটনা ঘটেছে। শাড়ি তো জড়বেই, শাড়ি আর দুজনেই ফেঁসে গেছে। দুজন একসাথে যেখানে শুটিং হচ্ছে, একজনই ফেঁসে গেলে আরেকজন হাত ধরবে, তো একসাথে দুজন একসাথেই ডুবে নিয়ে গেছে নৌকোটা, সাঁতার কেটে নৌকো ধরেছে গেছে। ওনাদেরকে সে যে শ্বেতা ম্যাডাম নায়িকা, ওনাকে আমাদের দৌড়ি ধরিয়ে দিয়ে লাফ দিয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমাদের এইখানে আসছে। আসার পর ওনারা তখন সে যে তখন কি নায়ক বেঁচে ছিল? নায়কও তখনও বাঁচে আছে। হ্যাঁ, আমরা তুলে ধরে নিয়ে আসে গাড়ি থেকে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর বাঁচে আছে, তখন চলে গেছে। কিন্তু এখন আমাদের নৌকো ওরা নিয়েনি আমাদের কাছে, না আপনাদের সঙ্গে কোনো বিষয়টা আলোচনা করেনি। না করার পরে এই ভগীরথ জানা আর হোটেলের সৌরভ আর বেনু জানা, ওরা তা কি ভগীরথ হচ্ছে আমাদের ড্রাইভার। আচ্ছা, মানে ওনাদের সঙ্গে চুক্তি হয়েছিল, কত টাকার বিনিময়ে করে চুক্তি হয়েছে। ওরা আমাকে বলেনি, না বলার পর্যন্ত ওরা যে কি করছে আমি জানি না, জানতে পারছি না জানার পর লোকটাকে যে তুলে নিয়ে আসছে এখানে, মানে গাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, ও বাঁচে আছে, চিৎকার করছে, একটু চিৎকার করছে, নিয়ে গেল। তখন আমি এইখানে আছি, হট করে ফোন আসলো একটা যে ওরা ডেট হয়ে গেল, মানুষটা বেঁচে ছিল, ডেট হয়ে গেলে। তখন বাংলা নিউজ ফিউজ কেউ আসেনি, হট করে নিউজ আসলো যে আমার ডঙ্গায় পড়ে গেছে। আমার ডঙ্গা কাউকে দেয়নি শুটিংয়ের পার্টিকে, তো কী করে হলো? আমাদের কাছে পুলিশ, মিডিয়া ভাইদের ওরা আসছে, ঘন ঘন আমাদেরকে হারাসমেন্ট করছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসে কি বলছে আপনাদেরকে? আমাদেরকে বলছে যে তোমার নৌকো নিয়ে গেছে, অমুক করছে, তো এইগুলো বলছে আর কি। মানে এই ঘটনার পরে আপনারা হেনস্থার শিকার হচ্ছেন? হ্যাঁ, বহুত মাত্রার, মানে আজকে 4 দিন হয়ে গেল মনে হয়, 4 দিন হয়ে গেল। আমি মানে ওই চিন্তায় আমি বাড়িতে ঘুমাতে পারছে না। শুধুমাত্র কি তালসারি পুলিশ আসছে, মানে উড়িষ্যা পুলিশ, না বাংলার পুলিশও আসছে? বেঙ্গল পুলিশ 2 দিন আসছে। কালকেও আমাদের ফোন নম্বর নিয়ে গেল, আমার বাবার নাম, আমার নাম সব নিয়ে গেছে, তথ্য সংগ্রহ করছে। হ্যাঁ, আরও আসছে, একটা নাম্বার দিব বলিব, লাস্টে 919 আছে, যোগাযোগ করতে বলেছে। হ্যাঁ, দিল্লি থেকে। একটা বিষয় দাদা, ওই যে জায়গাটায় সেখানে কতটা গভীর, মানে আপনারা তো দীর্ঘ 20 বছর 30 বছর ধরে এই সঙ্গে যুক্ত আছে, হবে ওখানে 10-15 ফুট। হ্যাঁ, 10-15 ফুট মানে জলটা গভীর আছে ওই জায়গাটা। ওখানে কি চড়া আছে? চোরাবালি আছে, হ্যাঁ হ্যাঁ, কাদা মাটি। হ্যাঁ 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 হ্যাঁ। যদি আপনাদের সঙ্গে আলোচনা করতো এই শুটিং টিম বা যারা এই ধরনের অনুষ্ঠান করছিল, ফলে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতো বলে মনে করছেন? না, আমাদের কাছে যদি যোগাযোগ করতো তাহলে ওই ঘটনা হতো না, কেননা আমরা আমাদের ছেলেগুলোকে পাঠিয়ে দিই, মানে সেখানে থাকবে সারা দিন, ও খাবার দাবার আমার খরচা পানি। আপনাদের গাইড যদি পেতো তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। বিনা গাইডের জন্যই এই ধরনের ঘটনা হচ্ছে, আর এর জেরেই আপনারা হ্যারাসমেন্ট হচ্ছেন। হ্যাঁ, ওই জন্য আমাদেরকে তো সবাই আসছে, টুরিস্টরা আমাদের বোটে তো খারাপ করছে, তালসারির নাম খারাপ হচ্ছে। তালসারির নামটা খারাপ, ওই যে মারা গেছে নৌকোতে পড়ে, এই যে ভুলভাল ডিসিশন কে দিয়েছে আমি তো জানি না। কি মনে হয় যে এই যে ঘটনাটা ঘটলো, যদি আপনাদের প্রপার গাইড হতো, পুলিশ পারমিশন থাকতো, তাহলে এই ধরনের সমস্যা তো ঘটতো না? না, এইগুলো কোনো দিন হয়নি।
হবে বি নাই, আমাদের ছেলে সব থাকতো। আচ্ছা, একটা প্রশ্ন তো উঠছে যে আপনাদের এখানে তো কোনো কিছু করতে গেলে আপনাদের যে সংগঠন আছে, মানে আপনাদের ইউনিয়ন আছে, তাদের থেকে অনুমতি নিয়ে বা থানার থেকে অনুমতি নিয়ে করতে হয়। হ্যাঁ। সেক্ষেত্রে এই ধরনের একটা শুটিং করতে গেল, থানা অনুমতি দিল না বা আপনারাও বললেন না, আপনাদের অনুমতিও নিল না বিনা অ্যাসোসিয়েশন অনুমতি ওরা কাজ করছে পুরোটাই। এখানে ওই যে হোটেল করেছে যে সৌরভ সৌরভ দা, তাই জন্য আমরা কেউ বলিনি। ওরা বলেছে বেনুদুদ্দিন জেনাকে আর ভগীরথ জেনাকে ওরা গাইড করবে বলে। ভগীরথ জেনা ও মানে হেডেকটা